তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃহন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মনি ও নিভৃত চিন্তা, ঈশ্বরের ইচ্ছা, নারায়ণের জন্য ভাবনা। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি বলিলেন, তোমাদের কি কথা হচ্ছে? মাস্টার ও বাবুরাম বলিলেন, আজ্ঞা, নীলকণ্ঠে যাত্রার কথা হচ্ছে, আর সেই গানটির কথা, শ্যামা পদে আস, নদীর তীরে বাস। ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। তাহলে ঠাকুর মাস্টারকে ও বাবুরামকে বলছেন যে তোমাদের কি কথা হচ্ছে? আর মাস্টার বলছে যে আজ্ঞা, নীলকণ্ঠ যে যাত্রাপালায় গান করে তার কথা হচ্ছে, তার গানের কথা। কোন গানের কথা বলছে? শ্যামা পদে আস, নদীর তীরে বাস। সেই কথা শুনে ঠাকুর বারান্দায় বেড়াতে বেড়াতে হঠাৎ মণিকে একান্তে নিয়ে বলছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায়, অর্থাৎ ভগবানের চিন্তা করতে হবে লোকচক্ষুর আড়ালে। গানটির অর্থই সেই প্রকাশ করছে। লোককে না দেখিয়ে সাধন ভজনা করা সেইটি সব থেকে ভালো। যে জনসমক্ষে লোক দেখিয়ে সাধন ভজন করে আর নিজেকে জাহির করে আমি বড় ভক্ত, সে আসলেই বড় ভক্ত নয়। যে লোকচক্ষুর আড়ালে ভগবানকে ভক্তি দিয়েই পূজা করে সেই আসলে বড় ভক্ত, এটি ঠাকুর বলতে চাইলেন। ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন। হাজরা বলিলেন, নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে, তা ডাকতে গেলে হয়। শ্রীরামকৃষ্ণ বললেন, না, রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। ঠাকুর ঝাউতলার দিকে যাইতেছেন, সঙ্গে বাবুরাম ও মাস্টার। তাহলে হাজরা ঠাকুরকে বলছে যে নীলকণ্ঠকে ডেকে আনলে হতো না? আর ঠাকুর বলছেন রাত জেগে যাত্রা করেছে, যদি সে নিজের ইচ্ছায় বা ভগবানের ইচ্ছায় আসে তো সে এক। আসলে ঠাকুর অনুমতি দিলেন না। ঠাকুর বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন, তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন। বাবুরামকে বলিতেছেন, তুই বরং একখানা ইংরাজি বই নিয়ে তার কাছে যাস। তাহলে ঠাকুর আবার বাবুরামকে বলছেন যে নারায়ণের বাড়ি একটু যাস, নারায়ণের সঙ্গে দেখা করিস। ঠাকুর নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে দেখেন, তাকে খুব ভালোবাসেন, তাই তাকে দেখবার জন্য তার মন ব্যাকুল হয়েছে। তাই বাবুরামকে বলছেন, তুই বরং একখানা ইংরাজি বইয়ের বাহানা নিয়ে তার কাছে যাস, এটি বলতে চাইছেন। পঞ্চম পরিচ্ছেদ। নীলকণ্ঠ প্রভৃতি ভক্তগণ সঙ্গে সংকীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় 3টা হইবে। নীলকণ্ঠ 5-7 জন সাঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়ে আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহলে বলছেন ঠাকুর নিজের আসনে বসে আছেন। নীলকণ্ঠ 5-7 জন সাঙ্গপাঙ্গ নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত। ঠাকুর তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসছেন। নীলকণ্ঠ ঘরের
পূর্ব দরজা দিয়ে এসে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন। ঠাকুর সমাধিস্থ। তাহার পশ্চাতে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ চমৎকৃত, অন্যান্য যাত্রওয়ালারা। ঘাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে ঘর ঠাকুরবাড়ির লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে। ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন, সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। ঠাকুর সমাধিতে লীন হয়েছেন আর বলছেন, ঠাকুরের পিছনে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও তার যাত্রাপালার লোকজনেরা ঠাকুরকে দেখে আশ্চম্বিত হলেন। আর ধীরে ধীরে ঠাকুরের ঘর যেন লোকে পরিপূর্ণ হয়ে গেল। ধীরে ধীরে ঠাকুরের ভাব উপশম হচ্ছে। ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন, আর সামনে নীলকণ্ঠ ও চারিধারে ভক্তগণ। শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া বলিলেন, আমি ভালো আছি। নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া বলিলেন, আমায়ও ভালো করুন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তুমি তো ভালো আছো। কয়ে আকার কা, আবার আকার দিয়ে কি হবে? কা এর উপর আবার আকার দিলে সেই কাই থাকে। সকলের হাস্য। তাহলে ঠাকুর বলছেন আমি ভালো আছি। নীলকণ্ঠ হাত জোর করে বলছেন ঠাকুরকে, আমায়ও ভালো করুন। ঠাকুর সহাস্যে বলছেন, তুমি তো ভালো আছো। আর উদাহরণস্বরূপ বলছেন, কয়ে আকার কা হয়, যদি আবার একটি আকার দেওয়া হয় তাহলে সেই কাই থাকে, পৃথক কিছু হয় না। নীলকণ্ঠ বলিলেন, আজ্ঞা, এই সংসারে পড়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য। অষ্টপাশ, তা সব যায় না। 2-1টা পাশ তিনি রেখে দেন লোক শিক্ষার জন্য। তুমি এই যাত্রাটি করেছ, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে। আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাওয়ালারা কোথায় যাবেন? তাহলে নীলকণ্ঠ বলছে যে এই সংসারে পড়ে রয়েছি, অর্থাৎ সে সংসার বিরাগী হতে চাইছে। আর ঠাকুর সহাস্যে বলছেন, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য, অর্থাৎ এতে ভগবানেরও সেবা হচ্ছে, মানুষেরও সেবা হচ্ছে। ঠাকুর কত কঠিন ব্যাখ্যা কত সহজভাবে বলেছেন। এমন সহজ ব্যাখ্যা কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। এটি তাঁর বিশেষ বৈশিষ্ট্য। সংসারে মা বাবা স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্যই কাজ করা, অর্থাৎ যাত্রা করা অর্থ উপার্জনের জন্য। আবার সেই যাত্রাপালা দেখে মানুষের মনে ভক্তির সঞ্চার হচ্ছে, একটু হলেও মনে ঐশ্বরিক চেতনা জাগ্রত হচ্ছে। তাই বলছেন, ভগবানই লোক শিক্ষার জন্য সংসারে রেখেছেন, ভগবানই তার দ্বারা করিয়ে নিচ্ছেন। আর ঠাকুর বলছেন, তুমি যদি যাত্রা ছেড়ে দাও তাহলে তোমার সাঙ্গপাঙ্গরা কোথায় যাবে? তাদের এতে অর্থ উপার্জন হচ্ছে, তাদেরও এই অর্থে সংসার চলছে। তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে, দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায়, তখন আর ডাকাডাকি করলেও ফিরে না। নীলকণ্ঠ বলিলেন, আমায় আশীর্বাদ করুন। তাহলে ঠাকুর বলছেন, তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। কাজ শেষ হলে তখন তোমার ছুটি হবে। যখন তাঁর ইচ্ছা হবে তখন তিনি ছুটি দেবেন। যতক্ষণ কর্ম রেখে দিয়েছেন করে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন,
কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী। শ্রীমতীর কাছে গিয়েছেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃতি আদ্যা শক্তি, তুমি আমার কাছে বর নাও। যশোদা বললেন, আর কি বর দেবে? এই বলো যেন কায় মনোবাক্যে তাঁর চিন্তা, তাঁর সেবা করতে পারি। কর্ণেতে যেন তাঁর নাম গুণগান শুনতে পাই, হাতে যেন তাঁর ও তাঁর ভক্তের সেবা করতে পারি, চক্ষে যেন তাঁর রূপ, তাঁর ভক্ত দর্শন করতে পারি। তাহলে ঠাকুর বলছেন, যশোদা কৃষ্ণের বিরহে যখন উন্মাদিনী, তখন শ্রীমতী রাধা যশোদার কাছে গিয়ে বলছেন যে কিছু বর নাও, আমি সেই মূল প্রকৃতি আদ্যা শক্তি, আমার কাছে তুমি কিছু বর নাও। তখন যশোদা বললেন, আমার আর কি বর দেবে? এই বলো যেন আমি কায় মনোবাক্যে, অর্থাৎ দেহ মন বাক্য দিয়ে তার চিন্তা, তার সেবা করতে পারি, আর কানেতে যেন তার নাম গুণগান শুনতে পাই, নিজের হাত দিয়ে তাঁর এবং তাঁর ভক্তের সেবা করতে পারি, আর চোখে যেন তার রূপ এবং তার ভক্তের রূপ দর্শন করতে পারি। এইটুকুই তিনি চাইছেন শ্রী রাধিকার কাছে। যশোদা এতটাই ভক্তিতে বিহ্বল যে অন্য কিছু চাইছেন না, স্বার্থ চিন্তা করছেন না, মর্মে মর্মে তাঁরই চিন্তা করছেন। তোমার যেকালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি? তার উপর তোমার ভালোবাসা এসেছে। তাহলে ঠাকুর নীলকণ্ঠকে বলছেন যে তোমার যেকালে ভগবানের নামেতে, ভগবানের ভাবেতে মন বিলীন হয়েছে, ভগবানের শুদ্ধা ভক্তি হয়েছে, ভক্তির দ্বারা অনুভূতি দিয়ে তার চোখে জল এসেছে, আর কোনো ভাবনা নাই, তাই তিনি বলছেন তার উপর তোমার ভালোবাসা এসেছে। অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান, অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন, তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান, তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। তাহলে ঠাকুর বলছেন, যে শুধু এক ভগবানকে জেনেছে সেই জ্ঞানী, অর্থাৎ সেই এক ঈশ্বর সর্বভূতে বিরাজমান। যে অনেক কিছু জানতে চায় সে অজ্ঞান, অর্থাৎ বেশি বুদ্ধি দিয়ে বিচার করতে চায়। বিচার করে যদি তার সঙ্গে আলাপ হয় তাহলে তাকে বলে বিজ্ঞান। আর ভগবানকে লাভ করে যদি নানা রকমভাবে ভালোবাসা যায়, অর্থাৎ তাকে জেনে তার নানা রূপকে, নানা ভাবকে বিশ্লেষণ করে মনকে তৃপ্ত করা যায়, এটিও বিজ্ঞান। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।